ভারত মহাসাগরের উত্তাল তরঙ্গের নিচে এখন শুরু হয়েছে এক চরম ও অদৃশ্য স্নায়ুযুদ্ধ। চীন ও পাকিস্তানের নৌবাহিনী নিশ্চিত ছিল ভারতের বিশাল উপকূলরেখার যেখানে সমুদ্রের জল অগভীর, ঠিক সেখানেই তারা লুকিয়ে থাকবে। তা বোধহয় কোনোদিন ফাঁস হবে না। কিন্তু হঠাৎ করেই বদলে গেল পুরো সমীকরণ। 22শে জুলাই ভারতের নৌঘাঁটিতে ঘটে গেল এমন এক ঐতিহাসিক ঘটনা যার প্রতিধ্বনি বেজিং থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ল। ভারতীয় প্রতিরক্ষা বাহিনী এমন এক চাল চেলেছে যা সমুদ্রের অগভীর জলে শত্রু দেশের সমস্ত গোপন চক্রান্তকে এক নিমেষে গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। কি সেই নতুন শক্তি? কেন চীনের সামরিক শীর্ষকর্তাদের রাতের ঘুম উবে গেছে? আর কিভাবে ভারতের এই সিদ্ধান্ত সমুদ্রের তলদেশের শক্তিসাম্য চিরতরে বদলে দিল? আজকের এই বিশেষ পর্বে আমরা উন্মোচন করব ভারতের সেই পরাক্রমশালী পদক্ষেপের গল্প যা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিকে পুরো নাড়িয়ে দিয়েছে। একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ ভারতের এই পদক্ষেপ না জানলে আপনি আসল খেলাটাই মিস করবেন। ঘটনাটির গভীরে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে চীন ও পাকিস্তান সমুদ্রের নিচে ঠিক কী ষড়যন্ত্র আঁকছিল। চীন গত কয়েক বছর ধরে ভারত মহাসাগরে তাদের উপস্থিতি ক্রমাগত বাড়িয়ে চলেছে। চীনের টাইপ 039A/B E1 ক্লাস ডিজেল ইলেকট্রিক সাবমেরিন এবং টাইপ 093 পারমাণবিক অ্যাটাক সাবমেরিনগুলি প্রায়শই মালয়েশিয়া, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি ঘোরাঘুরি করে। অন্যদিকে পাকিস্তান চীনের কাছ থেকে প্রায় $5 বিলিয়ন খরচ করে 8টি হাঙ্গর ক্লাস AIP প্রযুক্তির সাবমেরিন কিনেছে, যা অত্যন্ত নিঃশব্দে চলাচল করতে পারে এবং বাবর 3 ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। কিন্তু শত্রু দেশের এই সাবমেরিনগুলির মূল কৌশলটি কী ছিল জানেন? সমুদ্রের গভীরে বড় বড় যুদ্ধজাহাজ রাডার ও সোনার দিয়ে খুব সহজেই সাবমেরিন শনাক্ত করতে পারে। তাই চীন ও পাকিস্তানের সাবমেরিনগুলি চেষ্টা করছিল ভারতের উপকূলের কাছাকাছি অগভীর জলসীমায় বা লিটোরাল জোনে লুকিয়ে থাকতে। অগভীর জলের নিচে তাপমাত্রার বিভিন্ন স্তর এবং পাথুরে তলদেশের কারণে সৃষ্টি হয় অ্যাকস্টিক শ্যাডোজোন বা শব্দ তরঙ্গ প্রতিফলিত হওয়ার একটি অন্ধ এলাকা। বড় ডেস্ট্রয়ার বা ফ্রিগেট জাহাজগুলির পক্ষে এই অগভীর এলাকায় গিয়ে কাজ করা বিপজ্জনক এবং সেখানকার শব্দ তরঙ্গের জট ছাড়িয়ে লুকিয়ে থাকা সাবমেরিনগুলিকে খুঁজে বের করা এক প্রকার অসম্ভব। বেজিং আর ইসলামাবাদ ভেবেছিল ভারতের এই দুর্বলতার সুযোগ নিয়ে তারা ভারতীয় উপকূলের দোরগোড়ায় গোপনে অবস্থান তৈরি করে ফেলবে। কিন্তু ভারতের দূরদর্শী স্ট্র্যাটেজি তাদের এই স্বপ্নে জল ঢেলে দিয়েছে। 22শে জুলাই 2026 তারিখে কর্ণাটকের কারওয়াড়ে অবস্থিত INS কাদাম্বা নেভাল বেসে ভারতীয় নৌবাহিনী আনুষ্ঠানিকভাবে কমিশন করল দেশের দ্বিতীয় স্বদেশীয় সাবমেরিন শিকারী যুদ্ধজাহাজ INS মালওয়ান। ভারতের বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল AP সিং এবং ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাৎসায়নের উপস্থিতিতে এই অত্যাধুনিক সাবমেরিন হান্টারকে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। এখানে জেনে রাখা ভালো, এই ঐতিহাসিক কমিশনের মাধ্যমে কারওয়াড় নেভাল বেস এক নতুন ইতিহাস গড়ল, কারণ এর আগে সেখানে কোনো যুদ্ধজাহাজের এত বড় কমিশন অনুষ্ঠান হয়নি। একই সাথে INS মালওয়ান হল চলতি বছরে ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হওয়া 7ম যুদ্ধজাহাজ। এখন প্রশ্ন উঠছে, একটিমাত্র যুদ্ধজাহাজ কিভাবে চীনের ঘুম উড়িয়ে দিল? এর উত্তর লুকিয়ে রয়েছে INS মালওয়ানের অবিশ্বাস্য প্রযুক্তি ও অলৌকিক নির্মাণ শৈলীতে। প্রথমত, কোচিন শিপইয়ার্ড লিমিটেড বা CSL এর তৈরি করা 80 মিটার দীর্ঘ এবং প্রায় 1100 টন ওজনের এই যুদ্ধজাহাজটিতে 80%-এরও বেশি স্বদেশি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটি মূলত একটি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার স্যালো ওয়াটার ক্রাফট, যার সহজ অর্থ হল অগভীর জলের সাবমেরিন শিকারী। দ্বিতীয়ত, এর ড্রাফট বা জলের নিচের গভীরতা মাত্র 2.7 মিটার। এর ফলে যেখানে চীনের বড় সাবমেরিন বা ভারতের বড় ডেস্ট্রয়ার চলাফেরা করতে গিয়ে আটকে যাওয়ার ভয় থাকে, সেখানে INS মালওয়ান অনায়াসে নদী ও সমুদ্রের মোহনায় বা অত্যন্ত অগভীর উপকূলে ঝড় তুলে চষে বেড়াতে পারে। তৃতীয়ত, INS মালওয়ানের সবচেয়ে শক্তিশালী এবং গোপন অস্ত্র হল এর ইঞ্জিন ও চালনা প্রযুক্তি। সাধারণ যুদ্ধজাহাজে যে ধরনের ঘূর্ণায়মান প্রপেলার থাকে, INS মালওয়ানে তা নেই। এর বদলে ব্যবহার করা হয়েছে 3টি শক্তিশালী মেরিন ডিজেল ইঞ্জিনের সাহায্যে চালিত
উন্নত ওয়াটার জেট প্রপালশন বা পাম্প জেট সিস্টেম। ভারতীয় নৌবাহিনীর ইতিহাসে এটি ওয়াটার জেট দ্বারা পরিচালিত সর্ববৃহৎ যুদ্ধজাহাজ। এর ফলে জলের নিচে কোনো প্রপেলারের শব্দ বা বুদবুদ তৈরি হয় না, অর্থাৎ এটি সমুদ্রের নিচে প্রায় নিঃশব্দে চলাচল করতে পারে, যাকে সামুদ্রিক ভাষায় লো অ্যাকস্টিক সিগনেচার বলা হয়। যখন কোনো সাবমেরিন মনে করবে সে অগভীর জলে লুকিয়ে নিরাপদ, ঠিক তখনই আইএনএস মালওয়ান সম্পূর্ণ নিঃশব্দে তার ওপর এসে হামলা চালাতে পারবে। আর এর গতি প্রকৃতি এত দ্রুত যে এটি 25 নট অর্থাৎ প্রায় ঘন্টায় 45 কিলোমিটার বেগে নিমেষের মধ্যে বাঁক নিতে ও ছুটে চলতে পারে। কেবলমাত্র চুপচাপ চলাচলেই শেষ নয়, শত্রু সাবমেরিনকে ধ্বংস করার জন্য আইএনএস মালওয়ানের গায়ে চাপানো হয়েছে বিধ্বংসী সব অস্ত্রশস্ত্র। এর সামনের অংশে বসানো হয়েছে রাশিয়া ও ভারতের যৌথ প্রযুক্তির RBU-6000 অ্যান্টি সাবমেরিন রকেট লঞ্চার, যা জলের গভীর থেকে গভীরতম কোণে রকেটের বৃষ্টি ঘটিয়ে যে কোনো সাবমেরিনকে গুঁড়িয়ে দিতে পারে। এর পাশাপাশি এতে রয়েছে 3টি 324 মিলিমিটারের অ্যাডভান্স লাইটওয়েট টর্পেডো টিউব, যা সরাসরি সাবমেরিনকে লক্ষ্য করে ছোড়া যায়। শত্রুর সাবমেরিন যদি ক্ষেপণাস্ত্র বা টর্পেডো ছুড়ে বসে, তার জবাব দিতেও প্রস্তুত এটি। মাহিন্দ্রা ডিফেন্সের তৈরি এক সমন্বিত ডেসিয়ান ডিফেন্স স্যুট রয়েছে এই জাহাজে, যা শত্রুর টর্পেডোকে বিভ্রান্ত করে জলপথ থেকে সরিয়ে দেয়। আর শত্রু যদি উপকূলের আকাশে কোনো ড্রোন বা ছোট নৌকা পাঠায়, তবে তা ধ্বংস করার জন্য রয়েছে একটি 30 মিলিমিটার CRN-91 ন্যাভাল গান এবং দুটি 12.7 মিলিমিটার রিমোট কন্ট্রোলড স্ট্যাবিলাইজড গান। শুধু তাই নয়, এই জাহাজটি উপকূলীয় অঞ্চল জুড়ে স্বয়ংক্রিয়ভাবে মাইন বিছিয়ে শত্রুর আসার পথ চিরতরে বন্ধও করে দিতে পারে। এখানেই শেষ নয়, ভারত কেবল একটি আইএনএস মালওয়ান বানিয়ে শান্ত হচ্ছে না, এটি আসলে ভারতের এক বিশাল মাস্টার প্ল্যানের অংশ। ভারত মহাসাগরকে সম্পূর্ণ সুরক্ষিত করতে ভারতীয় নৌবাহিনী 16টি নতুন স্যালো ওয়াটার সাবমেরিন হান্টার তৈরির প্রকল্প বাস্তবায়িত করছে, যার মধ্যে 8টি মাহে শ্রেণীর জাহাজ তৈরি করছে কোচিন শিপইয়ার্ড এবং বাকি 8টি আরনালা শ্রেণীর জাহাজ তৈরি করছে কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স বা GRSE। ভারতের এই কৌশলটি আসলে একটি 3 টিয়ার বা ত্রিস্তরের সামুদ্রিক নিরাপত্তা তৈরি করছে। প্রথম স্তরে বা গভীর সমুদ্রে নজরদারি চালাচ্ছে ভারতের P-8I নেপচুন অ্যান্টি সাবমেরিন বিমান এবং দূরপাল্লার MQ-9B সি গার্ডিয়ান ড্রোন। দ্বিতীয় স্তরে মধ্য সমুদ্রে পাহারায় থাকছে ভারতের বিশাখাপত্তনম ক্লাস ডেস্ট্রয়ার এবং MH-60 RC হক হেলিকপ্টার চালিত ফ্রিগেটগুলি। আর শেষ অর্থাৎ তৃতীয় স্তরে উপকূলীয় অগভীর জলে শিকারির মতো ওত পেতে থাকছে আইএনএস মালওয়ান এবং তার সহোদর মাহে শ্রেণীর জাহাজগুলি। অর্থাৎ কোনো চীনা বা পাকিস্তানি সাবমেরিন যদি প্রথম দুটি স্তর পার হয়েও ভুল করে ভারতের উপকূলীয় সীমানায় ঢোকার চেষ্টা করে, তবে আইএনএস মালওয়ানের জলজ ট্র্যাপে তাদের ধ্বংস হওয়া সুনিশ্চিত। এই যুদ্ধজাহাজটির একটি বিশেষ ঐতিহাসিক ও মনস্তাত্ত্বিক তাৎপর্যও রয়েছে। আইএনএস মালওয়ান নামটির উৎপত্তি মহারাষ্ট্রের ঐতিহাসিক শহর মালওয়ান থেকে, যা মারাঠা শাসক ছত্রপতি শিবাজী মহারাজের বীরত্ব ও বিখ্যাত সিন্ধুদুর্গ জলদুর্গের সাথে যুক্ত। এই জাহাজের অফিসিয়াল ক্রেস্ট বা প্রতীকচিহ্নে আঁকা রয়েছে শিবাজী মহারাজের বিখ্যাত বাঘ নখ এবং এর মূল আদর্শ বাক্য হল সাইলেন্ট ক্লজ বা নীরব নখর। যেভাবে শিবাজী মহারাজ বাঘের নখ দিয়ে শত্রুকে আকস্মিক আক্রমণে কুপকাত করেছিলেন, ঠিক তেমনি আইএনএস মালওয়ানও সমুদ্রের জলের নিচ থেকে নিঃশব্দে শত্রুকে আঘাত হানবে। আজকের দিনে দাঁড়িয়ে ভারতীয় নৌবাহিনী প্রতি 40 দিনে গড়ে একটি নতুন প্ল্যাটফর্ম বা জাহাজ তাদের বহরে যুক্ত করছে। 2035 সালের মধ্যে 200টি সর্বাধুনিক যুদ্ধজাহাজের বহর গড়ে তোলার যে রূপরেখা ভারত তৈরি করেছে, আইএনএস মালওয়ান তারই এক জ্বলন্ত প্রমাণ। ভারত মহাসাগর কোনো নির্দিষ্ট দেশের নিজের সম্পত্তি নয়, তবে ভারতের নিজের সীমানায় কেউ চোখ তুলে তাকালে যে আর রক্ষা নেই, চীনকে সেই স্পষ্ট বার্তাটি পৌঁছে দিয়েছে আইএনএস মালওয়ান। অগভীর জলে চীনের সাবমেরিনদের যে দাদাগিরি চলত, তার দিন এখন আনুষ্ঠানিকভাবে শেষ। ভারতের এই ঐতিহাসিক পদক্ষেপে এবং আমাদের নৌবাহিনীর এই অসামান্য সাফল্যে আপনার কতটা গর্ব হচ্ছে? আইএনএস মালওয়ান কি সত্যিই চীনা সাবমেরিনের হুমকি চিরতরে বন্ধ করতে পারবে? আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে ভারতের সামরিক শক্তির এই খবরটি সবার কাছে পৌঁছে দিন। আপনি যদি এমনই ডিফেন্স এবং আন্তর্জাতিক ভূরাজনীতির এক্সক্লুসিভ খবর পেতে চান, তবে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে
বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।